যেহেতু তোমরা এখন পড়ালেখার মধ্যে আছো, আমি একটা ইম্পর্টেন্ট টিপস দিই। পড়ালেখাতে আমরা বলি যে মানে ট্রাই হার্ডার, তাই না? এই শব্দটা আমরা ইউজ করি, ট্রাই হার্ডার। আমি হার্ডার শব্দটা ইউজ না করে এখানে আমি শব্দটা ইউজ করতে চাই স্মার্টার। ট্রাই স্মার্টার, স্মার্ট ওয়েতে ট্রাই করো। যেমন আমি একটা এক্সাম্পল বলি, ধরো দুজন রিক্সাওয়ালা। একজন রিক্সাওয়ালা অনেক রিক্সা যখন থেমে থাকে সেখান থেকে রিক্সা চালু করতে কিন্তু অনেক কষ্ট হয়, তাই না? অনেক কষ্ট করে পেডেল টেডেল দিয়ে দিয়ে রিক্সাটাকে সে চালু করলো। চালু করার পর কিছুক্ষণের মধ্যে সে খুব মানে খুশি হয়ে গেল যে আরে রিক্সা তো চালু হয়ে গেছে, আমার আর কষ্ট করার দরকার কি, তো আমার আর কষ্ট করার দরকার নাই, এটা মনে করে সে পেডাল দেওয়া বন্ধ করে দিল। পেডাল দেওয়া যদি বন্ধ করে দেয় কিছুক্ষণ পর কি হবে? রিক্সাটা থেমে যাবে। রিক্সাটা থেমে যাওয়ার পর তার টনক নড়লো, হ্যাঁ হ্যাঁ রিক্সা তো থেমে গেছে, তাহলে কি করা যায়? এবার সে কি করলো? আবার কষ্ট করে প্রথমবারের মতো প্যাডেল দিয়ে রিক্সাটাকে চালু করলো। আর নেড়ারা যেহেতু বারবার বেল তোলা যায়, এবারও সে একই ভুল। আবারও সে খুশি হয়ে গেল, আরে রিক্সা তো এমনি চলে, প্যাডেল না দিলেও চলে, প্যাডেল দেওয়া বন্ধ করে দিল। কিছুক্ষণ পর রিক্সা গিয়ে আবার থেমে গেল। এইভাবে কিছুক্ষণ পর পর সে প্যাডেল দিয়ে রিক্সা চালু করে, রিক্সা আবার থেমে যায়, আবার চালু করে, আবার থেমে যায়। এবার আসো দ্বিতীয় আরেকজন রিক্সাওয়ালা, সে কি করেছে? সে হচ্ছে অনেক কষ্ট করে রিক্সাটাকে চালু করে, চালু করার পর দেখলো হ্যাঁ প্যাডেল না দিলেও রিক্সা চলে, কিন্তু আস্তে আস্তে গতি কমে যায়। তো সে কি করে? কিছুক্ষণ ওয়েট করে, গতি একটু কমে গেলে আবার একটা দুইটা পেডাল দেয়, গতি একটু কমে গেলে আবার একটা দুইটা পেডাল দেয়। ফলে তার রিক্সা না থেমে কি হবে? চলতেই থাকবে, চলতেই থাকবে। এখন এই দুই রিক্সাওয়ালার মধ্যে দেখো কষ্ট বেশি কে করছে? প্রথম জন। আর আউটপুট বেশি কে পাচ্ছে? দ্বিতীয় জন। তাহলে দেখো স্মার্ট কে? স্মার্ট কিন্তু দ্বিতীয় জন, যে কম কষ্ট করেও বেশি আউটপুট পাচ্ছে, বিকজ সে স্মার্ট ওয়েতে রিক্সা চালাচ্ছে। তো আমি রিক্সাওয়ালার গল্প কেন নিয়ে আসলাম? যে ভাই আমরা স্টুডেন্ট মানুষ, রিক্সাওয়ালার গল্প শুনে আমাদের কি লাভ? লাভ হচ্ছে এখন কম্পেয়ার করো তোমার স্টাডির স্টাইলের সাথে। সো আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টস প্রথম রিক্সাওয়ালার, মোস্ট কি বলতে গেলে প্রায় সবাই প্রথম রিক্সাওয়ালার মতো করে স্টাডি করে। কিরকম? কোনো একটা টপিক যখন জীবনে তুমি প্রথমবার করো, এটা কিন্তু রিক্সা চালু করার মতো কষ্ট। থেমে থাকা রিক্সা চালু করতে যেমন কষ্ট, নতুন একটা টপিক আত্মস্থ করতে তোমার কিন্তু ওই পরিমাণ কষ্ট হয়। ওই পরিমাণ কষ্ট করে ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা বা একদিন পুরো খরচ করে একটা টপিক তুমি বুঝলা, এন্ড ইউ ফিল গুড যে এটা আমি পারি। এটা আমি পারি মনে করার পর তুমি কি করলা? এটা আর টাচ করো না। এটা আর টাচ না করে তুমি হচ্ছে অন্য টপিকে চলে গেলা, আরেক টপিকে। তো 1 মাস, 2 মাস বা 1.5 মাস, 3 মাস পর যখন পরীক্ষাটা চলে আসে, তার আগে ওই টপিকটা যেটা তুমি ভেবেছিলা আমি পারি, এটা যখন তুমি খোলার পর বলতে গেলে প্রায় সব ক্ষেত্রে কি হয়? টপিকটা দেখে মনে হয় হ্যাঁ হ্যাঁ চেনা চেনা লাগে, কিন্তু মনে আর পড়ে না। কি পড়েছিলা, কি বুঝেছিলা, দেখা যায় আর মনে হয় না, মনে থাকে না। ফলে কি করতে হয়? শুরুতে যে পরিমাণ এফোর্ট তুমি দিছিলা, সেকেন্ড বার প্রায় ইকুয়াল পরিমাণ এফোর্ট দিয়ে তোমাকে আবার জিনিসটা শিখতে হয়, ওই প্রথম রিক্সাওয়ালার মতো। তো এভরি টাইম তুমি কষ্ট করে একটা টপিক শিখছো, কিছুদিন এটাকে আর টাচ না করে এটা ভুলে যাচ্ছ, আবার কষ্ট করে টপিকটা শিখছো। সেই জন্য স্মার্ট ওয়েতে পড়তে গেলে কিভাবে পড়া উচিত? আমার সাজেশন হচ্ছে, স্মার্ট ওয়েতে পড়তে গেলে তোমার প্রত্যেকদিন তোমার পড়ালেখার টাইম থেকে অ্যাটলিস্ট আধা ঘন্টা, এবং আরো ভালো হয় যদি 1 ঘন্টা টাইমকে তুমি নিষিদ্ধ সময় বলে ডিক্লেয়ার করো। ফরবিডেন টাইম, নিষিদ্ধ সময়। নিষিদ্ধ সময় মানে কি? নিষিদ্ধ সময় মানে হচ্ছে এমন একটা সময় যে সময়ে নতুন কোনো টপিক পড়া নিষিদ্ধ, যে সময়টাতে শুধুই তুমি রিসেন্টলি পড়া টপিক, যেটা তুমি এখনো ভুলে যাও নাই, সেটা পড়বা। আমি আবারও বলছি, যেমন ধরো আজকে অনেক কষ্ট করে তুমি একটা টপিক পড়লা, এখন এটা কিন্তু তোমার 2 দিন, 3 দিন, 4 দিন মনে থাকবে, তারপরে গিয়ে আস্তে আস্তে ভুলতে শুরু করবা। তো আজকে যেটা তুমি পড়েছো, এটা কালকে বা পরশু যেদিন একটু মনে করে ভুলে যাচ্ছ, সেই দিন তুমি আবার যদি রিভাইজ করো, প্রথম দিন পড়তে যদি 4 ঘন্টা লাগে, দ্বিতীয় দিন বা তৃতীয় দিন যখন রিভাইজ করবো তখন কতক্ষণ লাগবে? হার্ডলি আধা ঘন্টা। চিন্তা করো, হার্ডলি আধা ঘন্টা লাগবে তোমার। তো আধা ঘন্টার মধ্যে তুমি ওই যে 4 ঘন্টায় যে গতি তৈরি করেছিলে, সেই গতি আবার তৈরি করতে পারবা। ফলে এখন তোমাদের যেটা সুবিধা হবে, হ্যাঁ ভাইয়া বুঝলাম কথা, বাট প্রত্যেকদিন এত পড়া, এর মধ্যে প্রত্যেকদিন পুরনো পড়া, কালকে এই পরীক্ষা সেই পরীক্ষা, এগুলো বাদ দিয়ে আবার পুরনো পড়া পড়বো? অ্যান্সার হচ্ছে ইয়েস। এই প্রলোভনটা থেকে বের হয়ে আসতে হবে। প্রত্যেকদিন অ্যাটলিস্ট তুমি আধা ঘন্টা সময় রাখো, যে সময়ে রিসেন্টলি যে সব টপিক তুমি পড়েছো এবং এখনো ভুলে যাও নাই, জাস্ট সেটাকে রিভাইজ করো। সেটাকে তুমি যদি বারবার রিভাইজ করো, এক একদিন এক একটা টপিক যেগুলো ভুলে যাও নাই, কোন একটা প্রথমবার পড়ার পর 3 দিন পর, তারপর হয়তো 7 দিন পর, তারপর হয়তো আরো কিছু সময় পর, এইভাবে যদি তুমি কন্টিনিউয়াসলি রিভাইজ করো, ওইটা এমন ভাবে ব্রেনের মধ্যে ঢুকে যাবে, দেখবা পরীক্ষার আগের রাতে হয়তো সেটা তুমি না পড়েও তুমি এটা পরীক্ষার হলে লিখে আসতে পারবা।